তো বন্ধুরা, তো চলো আজকে ছোট্ট একটা রাতের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই স্পিকার গুলো আমার বর আজকে নতুন এনেছে, আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য ভিডিও করি বলে। তো আমাকে অনেক কিছু এনে দিয়েছিল, যেরকম আমার শখগুলো সবকিছুই ছোট ছোট হোক বা বড় হোক, কিন্তু ও পূরণ করার চেষ্টা করে। তো প্রথমে আমাকে রিং লাইট এনে দিয়েছিল, রিং লাইটটা কিছুদিন ব্যবহার করেছি, তারপর এখনো পরে আছে, কিন্তু এটার লাইটটা এখন আর জ্বলছে না। তো যেহেতু চলছে চলো, তারপর এনে দিয়েছিল সেলফি স্ট্যান্ড যে ছিল ওইটা, কিন্তু ওইটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, তাও গেল। তো এখন এনে দিয়েছে এইগুলো, কিন্তু এইগুলো আমার ঘরে কদিন টিকবে আমি জানি না। ঠিক আছে বন্ধুরা, তো সব ছোট ছোট আশা সবগুলোই পূরণ করছে। তো চলো, শেষ কথা হচ্ছে আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রান্না করছি। আচ্ছা, রান্না করছো? ও, কি রান্না করেছি এখন আমার মিসেস রান্না করছে। আমি এখন ঘরেতে দেখুন, এই পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর আমার মেয়ে আমাকে বসিয়ে সে চলে গেল। মানে আমার পরীক্ষা হবে, আমি পড়াশোনা করব, এই হলো অবস্থা। আচ্ছা গিন্নি, এটা কি বলতো? এটা বাইং মাছের কষা। মাছের কষা? এই যে বাইং মাছের কষা হচ্ছে। এটা তো কষা তোমার মেয়ের জন্য, কিন্তু নাম তো মেয়ের, কিন্তু কাম তো তোমার, তুমি খাবে এই জন্য তুমি এটা করেছো। শুধু তো আমার সাথেটাই দা আমি খুঁজি, তাই না? তোমরা তো কেউ খাবে না, তোমরা শুধু দেখবে। উম, আমরা কোথায়, আমরা তো দেখবো, আমরা বাপজি কি আর খাই? খাও তো তুমি, তুমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ। আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, আর তোমার যে পেটটা এত বড় হয়েছে। সেটা তো তোমার বরের পেট তো বাড়বে, জানো না? রিল দেখেছো তুমি? যে বর যদি স্লিম থাকে, মনে করবে যে অন্যদিকে চক্কর থাকে। আর যখন বরের পেট বেড়ে গেছে, তার জন্য তোমার সংসার নিয়ে সে খুশি আছে। এখানে আমি রান্না করছি ফ্রাইড রাইস। আমার ঘরে সবাই পছন্দ করে, আমি বলো, আমার বর বলো, মেয়ে বলো, সবারই পছন্দ। ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এখানে হচ্ছে বাইং মাছের কষা। বাইং মাছের কষাটা, কারণ এটাতে শুধু মাঝখানের একটা কাটা থাকে, সেই জন্য কোনো সমস্যা হয় না খেতে। তো এই যে বাইং মাছের কষা আমার কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির অনেক শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে আবার কাল সকালে।